ربنا ظلمنا أنفسنا وإن لم হাসপাতালে অবস্থিত করে আল্লাহ তার ভুলটি ক্ষমা করে আল্লাহ তাকে আপনি হেফাজত মিশনের কোপে আল্লাহ নিক্ষেপ করেছিল সেখান থেকে আপনি তাকে উদ্ধার করেছিলেন অফিস আখিরাতে হাসানাতু ওয়া কিনা আযাবান্নার রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা গুনাহ খাতা আছে আল্লাহ, ছোট গুনাহ বড় গুনাহ জাহিরি গুনাহ বাতিনি যত অনিষ্টতা অকল্যাণ আছে শার আছে ফিতনা আছে ফাসাদ আছে আল্লাহ মওলা আল্লাহ সুলতান সালাউদ্দিন টুকুরের উপস্থিত আছেন মওলা আর রাজনৈতিক নেতৃবৃন্দ আল্লাহ বিশেষ করে যাদেরকে ওসিলা করে যাকে ওসিলা করে আজকের এই দোয়ার আয়োজন করা আলাইকুম আসসালাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বাংলাদেশের মানুষের আবেগ রয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি। বাংলাদেশের মানুষ প্রচণ্ড তাকে ভালোবাসেন এবং তাকে মায়া করেন। মানুষ চায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আবার আমাদের মাঝে এসে নেতৃত্ব দিক। এটি মানুষের প্রত্যাশা, মানুষের আকাঙ্ক্ষা, মানুষের হৃদয়ের আকাঙ্ক্ষা এটি। সেই নেত্রী আজকে অসুস্থ অবস্থায় এবার কেয়ার হসপিটালে রয়েছে। এটা মানুষ কোনোভাবেই মন থেকে মেনে নিতে পারছে না। সকলেই মন থেকে দোয়া করছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখন সুস্থ হবে, এটি মানুষের আকুতি মিনতি আল্লাহর কাছে ফরিয়াদ করছেন। আল্লাহ আমাদের নেত্রীকে দ্রুত সুস্থ করে দিন। এটা মানুষের আবেগ অনুভূতি। বিশেষ করে আমাদের প্রিয় অভিভাবক দেশনায়ক তারেক রহমান তার মার কাছে আসতে পারছে না। এটা মানুষ প্রত্যাশা করে দ্রুত যাতে সকল বাধা বিপত্তি উপেক্ষা করে দেশনায়ক তারেক রহমান তার মার কাছে আসতে পারে এবং দেশের নেতৃত্ব দিতে পারে। ইনশাল্লাহ অচিরেই দেশনায়ক তারেক রহমান বাংলাদেশে আসবে। ইতিমধ্যেই আমাদের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাহেব ইতিমধ্যেই দেশবাসীকে আশ্বস্ত করেছে, মানুষ আশ্বস্ত হয়েছে, তার আগমনের জন্য সকলেই অপেক্ষা করছেন। আর নেত্রীর মুক্তির জন্য ইতিমধ্যেই আজকে বাদ আসর দোয়া মাহফিলের আয়োজন করেছিলাম, গণ দোয়া। এখানে সর্বস্তরের মানুষ এসে দোয়ায় অংশগ্রহণ করেছেন এবং সকলেই মোনাজাতে কিন্তু তাদের চোখের পানি ফেলেছে নেত্রীর রোগ মুক্তির জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করেছে। আপনি নিজেই এইখানে আজকের এই মিলাদে উপস্থিত হয়ে প্রত্যক্ষ করেছেন যে মানুষের আকুতি কি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য।